আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মম সুলতানাস ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি সুলতানা বলছি উত্তর দিনাজপুর থেকে। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবার প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চাইব, কারণ এই ব্লগটা আপলোড দিতে আমার অনেক লেট হয়ে গেছে। এটা আমার বোনের বিয়ের বারাত যখন আসতেছিল, বারাত আগমনের ভিডিও। কারণ আমার কাছে যে ভ্লগের ক্লিপগুলো ছিল সেগুলো জানি না কিভাবে ডিলিট হয়ে গেছিলো। তো এগুলো ছিল ক্যামেরাম্যানের কাছ থেকে নিতে আমার লেট হয়ে গেছে। তো এডিট করে আবার ভয়েস দিয়ে দিতে আমার একটু লেট হয়ে গেল। যখন বরযাত্রী আসতেছিল, তো আমি শরবত খাওয়ার জন্য এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি, বরের জন্য অপেক্ষা করছি। বর তো তখনই অনেক আগেই বের হয়ে গেছে। বরযাত্রী পাশেই, আমাদের বাড়ি থেকে পাশেই আমার বোনের যে বিয়ে হলো, বাড়ির পাশেই বিয়ে হলো। তো ওরা হেঁটে আসতেছিল, তারপর বরযাত্রী চলে এসেছে। তো আমি গেলাম শরবত খাওয়াতে। বরকে নামানোর আগে আমরা গাড়িতেই শরবত খাওয়াই, এটা নিয়ম একটা। তো ওটা আমি করছিলাম, আমি শরবত খাওয়ালাম। শরবত খাওয়ানোর পরে তারপরে নিয়ে যাওয়া হবে ভিতরে প্যান্ডেলে। এই তো আমার ছোটো আম্মা আমার কাছে দাঁড়িয়ে আছে, আর আমার পিসি আরতি করে চলে গেল ভিতরে। এখানে আমার ছোট বোনগুলো, আমার নিজের বোন, আমার মামার মেয়ে, কাকার মেয়ে সবাই মিলে ফিতা আটকেছে। বর ফিতা কেটে ওদের হাতে টাকা না দিলে বরকে যেতে দেবে না, সেই জন্য ওরা ফিতা আটকেছে। বর ফিতা কেটে টাকা দিয়ে তারপর ওকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। ভিতরে গিয়ে স্টেজের মধ্যে বসবে। তো সবাই খুব এনজয় করছিল, ভালো লাগছিল বেশ এই রাসামগুলো দেখতে। খুনসুটিগুলো, শালি আর জিজুর খুনসুটিগুলো দেখতেও ভালো লাগছিল। এখন রাত বাজে কিন্তু 9:30 10টা। বরযাত্রী এসেছে অনেক রাত করে। আর ইনারা হচ্ছেন ক্যামেরাম্যান। লাল টি শার্টে আছে আমাদের ক্যামেরাম্যান, আর ব্ল্যাক টি শার্টে বরের বাড়ির ক্যামেরাম্যান। দুজনে বসে খুব টায়ার্ড আজকে সারাদিন ভিডিও। বরযাত্রীদের খাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে উঠে গেছে। এখন তো বরের জিজুদের খাওয়ার পালা। এই যে পিঙ্ক হোয়াইট শার্ট আর পিঙ্ক পাগড়ি পরে আছে, এটা হচ্ছে বরের জিজু। খুব মজা করছিলেন। মানুষটা কিন্তু খুব হাস্যকর, সবসময় হাসি খুশিতে থাকে, খুব এনজয় করে, খুব এনজয় করছিল। খাওয়া দাওয়ার পরে এখানে আরেকটা রাসম আছে যে শালি হোক বা শালা হোক, আজকে বর নিজে হাত ধোবে না, বরের হাতটা ধুয়ে দিতে হবে। তো সেই জন্য আমার বোন বরের হাত ধুয়ে দিচ্ছিল, জিজুর হাতটা ধুয়ে দিচ্ছিল। হাত ধোয়ার পরে এখানে আবার ওদের গিফট আছে, ওরা গিফট পাবে। এখন চলছে বর ঠকানোর পালা। বরকে মিষ্টির বদলে খাওয়া হবে আলু, সিদ্ধ করা আলু। বর যদি বুঝে যায় তাহলে মিষ্টি খাবে, আর যদি না বুঝতে পারে তাহলে আলু খাবে। মিষ্টি খাওয়ানো শেষ, তারপর সবাই দাঁড়িয়েছিল ওদের মিষ্টির দামটা নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য। পরে আমি চলে আসি, আমি এসেছি বরকে পায়েস খাওয়ানোর জন্য, যে পায়েসটা রান্না করেছিলাম বরের জন্য। এখানে অনেক কিছু বর ঠকানো যায়, তো আমি ইচ্ছে করে ঠকানি। আমি বড়, সে ছোট, আর আমি চাই না আমার ছোট ভাইটাকে ঠকাতে, সেই জন্য আমি ঠকাইনি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও কমেন্ট করবেন। আর যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। একটু পরেই বোনের বিদায় হবে, তো সেই নিয়ে একটা ভয়ও করছিল আর খারাপ লাগতেছিল। আজ থেকে বোনটা আমাদের অন্যের বাড়ি চলে যাবে।
বিদার ভিডিও নিয়ে অনেক তাড়াতাড়ি আসবো। আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের ভ্লগটি। তো বিদার ভিডিওটাও আপনারা দেখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে